নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি সম্পর্কে। আমরা জানার চেষ্টা করব মেষ রাশির মানুষদের জীবনের বৈশিষ্ট্যগুলি কি আছে, সেই সম্পর্কে একটা পূর্ণাঙ্গভাবে আমরা জানার চেষ্টা করব আজকে। দেখুন, মেষ রাশি যে বিস্তার আমরা দেখে থাকি সেটা মূলত জোডিয়াক অর্থাৎ পুরো সম্পূর্ণ রাশিচক্রের 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত। একটি রাশিচক্র তো সম্পূর্ণ মোট 360 ডিগ্রি হয়, কিন্তু 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত কিন্তু এই মেষ রাশির বিস্তার আমরা দেখতে পাই। মেষ রাশিটি হচ্ছে একটি অগ্নিতত্ত্বের রাশি, এবং এই অগ্নিতত্ত্বের রাশি হওয়ায় আমরা মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু অগ্নিতত্ত্বের যে প্রভাব সেটা কিন্তু সব থেকে বেশি দেখতে পাই। এবং এই রাশির মধ্যে যে শক্তির প্রকাশ দেখতে পাই তা হলো চড়শক্তি অর্থাৎ চলমান শক্তি। এরা সর্বদা কিন্তু চলতে থাকে বা সর্বদা মুভ করতে ভালোবাসে। মেষ রাশির জাতক জাতিকাকে আপনারা যেখানেই দেখবেন সেখানেই দেখবেন মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে চর অগ্নির একটা প্রভাব থাকায় এই রাশির মানুষদের মধ্যে একটা নতুন কিছু সৃষ্টি করার প্রবণতা যেরকম দেখতে পাওয়া যায়, একই সাথে কিন্তু এরা সর্বদা নতুন উদ্যমে ক্রমাগত এগিয়ে চলতে ভালোবাসে। এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই যে এই মানুষদের মধ্যে সর্বদা পরিবর্তনশীলতা, পরিবর্তনশীল মানসিকতা এটা কিন্তু ভীষণ দেখা যায়। তাই আগুনের শিখা অর্থাৎ জ্বলন্ত আগুনের শিখা যেরকম সর্বদা পরিবর্তনশীল হতে থাকে, ঠিক সেই রকমই কিন্তু এই মানুষদের মধ্যে সর্বদা পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যায়। ঠিক সেই রকমই রাশির মধ্যে আমরা দেখতে পাই চরের শক্তি, চরশক্তি অর্থাৎ চলমান পরিস্থিতি। সর্বদা কিন্তু এরা চলতে ভালোবাসে, কোনো জায়গায় থেমে থাকে না, থেমে থাকতে চায় না, কন্টিনিউ চলতে চায়। ধরুন কোথাও মেষ রাশির জাতক বা জাতিকা সে বসে আছে, তার মাইন্ড কিন্তু কন্টিনিউয়াসলি কোনো না কোনো জায়গায় কিন্তু মুভ করছে, কন্টিনিউ মুভ করতে থাকে, কোনো না কোনো ভাবে নতুন সৃষ্টির দিকে তার মন ছুটে বেড়াচ্ছে। কেন এত মাইন্ড এদের কন্টিনিউ চলতে থাকে জানেন? তার একটা কারণ হচ্ছে মেষ রাশিটা নির্দেশ করে কালপুরুষের যে রাশিচক্র আছে সেই রাশিচক্রের মস্তককে, মাথাকে। সেই কারণে তাদের মাথা সর্বদা কিন্তু তার কর্ম করে চলে, তার অবসরের সময় নেই, সব সময় সে চঞ্চল। আমাদের মাথা দিয়েই তো সমস্ত কিছু আমরা ভাবনা চিন্তা করি, সমস্ত কিছুই তো ব্রেন থেকেই আসে। ব্রেনের কার্যকারিতা এত বেশি থাকার জন্য এই রাশির জাতক বা জাতিকারা ভীষণ পরিমাণে সে তার মাথার কথা শুনে থাকে। অর্থাৎ সে মন থেকে যেটা করতে চায়, যেটা মন থেকে ভাবে, সেটা মাথা দিয়ে বিশ্লেষণ করে এবং শতে শতে অ্যাকশন নেয়। খুব বেশি দেরি কিন্তু এরা করে না কোনো কাজে, যা করার এখনই করব, এই মানসিকতা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। আর এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে যে মেষ রাশির ক্ষেত্রে আমরা যে সিম্বলটা দেখে থাকি সেটা হচ্ছে ভেড়া। এই ভেড়া দেখবেন চড়ে চড়ে বেড়ায়, সমস্ত জায়গায় কিন্তু এদের চরাচর দেখতে পাওয়া যায়, চড়ে চড়ে বেড়াচ্ছে ভেড়া। তাই মেষ রাশির মানুষদের মধ্যে না এক স্থান থেকে অন্য স্থানে সবসময় মুভ করতে দেখা যায়। এরা ভ্রমণ করতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, এবং এই ভেড়ার যে প্রকৃতি আমরা যেটা বললাম যে চর প্রকৃতি, ধরুন দেখা যাচ্ছে কোনো একজন মেষ রাশি কোনো একটা বাস স্টপে বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে আছে, বাস আসছে না। এই মানুষটি না দেখা যাবে মুভ করতে শুরু করে, অর্থাৎ সেখানে সে কিন্তু খুব বেশি সময় দাঁড়িয়ে থাকবে না, সে অন্য কোনো ট্রাভেলসে চলে যেতে পারে, অথবা সে হাঁটা লাগাতে পারে। অর্থাৎ এক জায়গায় দাঁড়িয়ে থাকা কিন্তু মেষের খুব একটা স্বভাব দেখতে পাওয়া যায় না। এবং এই ভেড়ার যে নরম পশমটা আমরা দেখতে পাই, সিম্বলের মধ্যে আমরা ভেড়া দেখতে পাই, তো ভেড়ার যে পশমটা দেখতে পাই খুব কোমল, খুব নরম প্রকৃতির। এক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে মেষ রাশির যারা মানুষ রয়েছে তাদের নির্দেশ করে তাদের বিলাসিতা, তাদের সুখ স্বাচ্ছন্দ্য, আরামপ্রিয়তা। এরা একটু আরামপ্রিয় হয়, এরা একটু সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসে। এবং ভেড়ার এই যে দুটি শিং রয়েছে না, যে দুটি শিং আমরা দেখতে পাই, ভেড়ার দুটি বাঁকানো শিং, এই দুটি শিং কি কি ইন্ডিকেট করতে চাইছে? যে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটি পজিটিভ এনার্জি, একটি নেগেটিভ এনার্জি, দুটি এনার্জি কিন্তু সর্বদা এদের মধ্যে থাকে। অর্থাৎ ভালো গুণও রয়েছে, খারাপ গুণও রয়েছে। সর্বদা সবসময় নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু এদের মধ্যে ভীষণভাবে পরিপুষ্ট থাকে। যখন যেটার প্রয়োজন হয় সেটা এরা ব্যবহার করতে থাকে, এবং
একই সাথে এই শিংটি কিন্তু প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয়, কাউকে আক্রমণ করার জন্য নয়। তাই এরা এরা কারো পেছনে কিন্তু খুব একটা লাগতে চায় না। তবে কেউ এর পেছনে লাগলে তাকে ডিফেন্স করার জন্য সেই শিংয়ের প্রয়োগ করে থাকে। তার সঙ্গে কেউ শত্রুতা করলে সেটা তাদের মধ্যে যেটা ভাব রয়েছে, ডিফেন্স করা। অর্থাৎ শিংয়ের মধ্যে দেখবেন ছুঁচলো ভাবটা কম, ছুঁচলো ভাবটা নেই, বেঁকানো ভাবটা বেশি দেখা যায়। যেই ছুঁচলো শিং আমরা ষাঁড়ের মধ্যে দেখতে পাই, এর পরবর্তী রাশিতে আমরা আলোচনা করব। ষাঁড়ের যে শিংটা রয়েছে খুব ছুঁচলো প্রকৃতির, সেই ভাবটা কিন্তু মেষ রাশির মধ্যে দেখা যায় না। ফলে মেষ রাশির এই শিংটি নির্দেশ করে থাকে ডিফেন্স, অর্থাৎ কোনো প্রতিরক্ষার ক্ষেত্রে কিন্তু এই মানুষগুলি অনেক বেশি তৎপর। এছাড়া এদের মধ্যে কিন্তু হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার একটা প্রবণতা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যায়। কোনো কথাতেই চট করে রেগে যায়, খুব তাড়াতাড়ি প্রতিক্রিয়া করে থাকে যে কোনো ক্ষেত্রে। তবে হ্যাঁ, একটা জিনিস কি জানেন তো, এদের মধ্যে শীতল হয়ে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু খুব তাড়াতাড়ি ভীষণভাবে দেখতে পাওয়া যায়। খুব বেশি কিন্তু এরা রাগকে দীর্ঘস্থায়ী করে না, খুব ক্ষণস্থায়ী, মানে কিছুক্ষণের জন্য এরা রেগে থাকে এবং পরে নিজের ভুলও বুঝতে পারে। তখন এরা আফসোস করে, কেন যে বলতে গেলাম, কেন যে মাথা গরম করে ফেললাম, নিজেরা খুব আফসোস করে। তবে রাগ কিন্তু মনের মধ্যে খুব একটা বেশি পুষে রাখে না, যেটা বলার সোজাসুজি সামনাসামনি বলে দেয়। এই সামনাসামনি বলে দেওয়ার কারণ হচ্ছে, এই রাশির অধিপতি বা রাশির মালিক মঙ্গল। মঙ্গল হচ্ছে সেনাপতি। আমরা সেনাপতিদের মধ্যে বা সেনাদের মধ্যে সামনাসামনি লড়াই করার একটা প্রবণতা কিন্তু দেখতে পাই। ঠিক সেই রকম এই রাশিচক্রের মধ্যে কিন্তু সর্বদা সামনাসামনি কথা বলে ফেলার একটা প্রবণতা ভীষণভাবে কিন্তু আমরা দেখতে পাই। এবং এই রাশির জাতক বা জাতিকাদের মনের মধ্যে কিন্তু সর্বদা একটা সংঘর্ষ চলে কিছু না কিছু নিয়ে, দ্বিধা দ্বন্দ্ব, কিছু না কিছু নিয়ে দ্বিধা দ্বন্দ্ব ক্রমশ চলতে থাকে। কারণ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, আমি প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে মস্তিষ্ক, মাথা। তো মাথার মধ্যে সেন্ট্রাল নার্ভ রয়েছে, ফলে বারবার ধরে কিন্তু এদের মাথা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কাজ করতে থাকে। এরা একটু সিলেক্টেড নেচারের হয়ে থাকে, কিন্তু এরা কোনো কিছুকে যখন গ্রহণ করছে হঠাৎ করে নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে দুম করে করে ফেলে, তারপর ভুল হলে আফসোস করে। তবে এরা প্রথমবার যে বিষয়ে একবার ভুল করে, সে বিষয়ে দ্বিতীয়বার কিন্তু মানে পূর্ববর্তী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার কাজটা সংশোধন করে ফেলে। যার ফলে এদের মধ্যে বহু বহু অভিজ্ঞতাও জন্মায়, কারণ এরা ঠকে শেখে, ঠেকে শেখে। যার ফলে যত দিন যায় এরা পরিপক্ক হয়ে ওঠে, এরা অভিজ্ঞ হয়ে ওঠে। তবে কোনো বিষয় একবার ঠকলে বা ভুল হলে তারপর সেই বিষয়ে আগের বিষয়টাকে খুব ভালো করে না জেনে, না দেখে এরা কিন্তু সহজাত আর গ্রহণ করে না। তবে এদের ভুল হওয়ার কারণ, এদের মধ্যে আবেগ থাকে। তবে এরা বুঝতে দেয় না এদের যে আবেগ রয়েছে, কারণ এটি একটি অগ্নিতত্ত্বের রাশি, মঙ্গল প্রভাবিত রাশি হওয়াতে কোনো ভুল হলেও তার নিজেদের মধ্যেই তারা সীমাবদ্ধ রাখে এবং পরবর্তীতে ঠিক করার চেষ্টাও করে থাকে। সর্বোপরি বলে রাখি, মেষ রাশির জাতক বা জাতিকারা কিন্তু খুব কম মানুষের সঙ্গে মেলামেশা করে। খুব বেশি মানুষের সঙ্গে যে মেলামেশা করতে ভালোবাসলেও এরা কিন্তু খুব বেশি মানুষের সঙ্গে কিন্তু মেলামেশা করে না। দেখা যাচ্ছে প্রথম প্রথম যদি এরা কারো সঙ্গে আলাপ করতে চাইছে, তো যতক্ষণ না পর্যন্ত তার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হচ্ছে, সে কিন্তু তার সঙ্গে ভালোভাবে মিশতে চায় না সহজে। কিন্তু যদি মেষ রাশির মানুষটি যদি তাকে ভালো লেগে যায়, তাহলে এই মেষ রাশির মানুষটি তার জন্য ভাবতে শুরু করে। তাই প্রাথমিকভাবে মেষ রাশির জাতক বা জাতিকারা কিন্তু একটু রিজার্ভ থাকে, নিজের মধ্যে এরা বিচরণ করে, নিজের মধ্যে থাকে। মানে এরা যাই করুক না কেন, সবসময় নিজেকে একটা উচ্চ লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটা দেখা যায়। নিজের কেরিয়ার গ্রোথ বলুন, নিজেকে নিয়ে বলুন, নিজেকে গ্রোথ করার জন্য নিজের কেরিয়ার, কর্মজীবন কিভাবে এগোবে, এই মানে ভাবনা চিন্তা এদের মধ্যে কিন্তু ভীষণভাবে সর্বদা এরা চালিয়ে রাখে। এই রাশির মধ্যে একটা জিনিস দেখা যায় কি, মনের দিক থেকে এরা কিন্তু ভীষণ ভালো হয়, মাইন্ড এদের ভীষণ ভালো হয়। খুব মানে মন খুব ভালো, মন খুব পরিষ্কার, সোজাসাপটা কথা বলতে ভালোবাসে। বেকাতেরা কথাবার্তা, কোনো মিথ্যে কথা এরা কিন্তু একদমই পছন্দ করে না, একদম সহ্য করতে পারে না। মুখের ওপর সোজাসুজি বলে দেবে, সেই কারণে একটু সমস্যাতে এদের পড়তেও হয় কিছু ক্ষেত্রে। কিন্তু এই রাশির মানে যে মালিক, মঙ্গলের কারণে এমনটি হয়। এই মঙ্গলের মধ্যে আমরা কি দেখি, লেগে থাকার প্রবণতা। এই মঙ্গলের মধ্যে কিন্তু লেগে থাকা, কন্টিনিউ যে কোনো একটা জিনিসকে ধরে রেখেছে, এরকমটি কিন্তু মঙ্গলের মধ্যে দেখা যায়। কোন একটা জিনিস মাথায় এসেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এদের মধ্যে কোনো জিনিস যদি মাথায় চলে আসলো, তো মাথা থেকে ওঠা আর সহজে কিন্তু বেরোতে চায় না। কন্টিনিউ মাথার মধ্যে সর্বদা ওই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা চলতেই থাকে, যতক্ষণ না পর্যন্ত ওই জিনিসটার একটা ভালো অথবা একটা মন্দ দিক, একটা সলিউশন, কিছু না কিছু, ভালো হোক মন্দ হোক, কিছু একটা যতক্ষণ না আসছে, ততক্ষণ ওই জিনিসটার পেছনে কিন্তু কন্টিনিউ সে লেবার দিতে থাকবে। যদি মাথায় কোনো কিছু চলে আসে বা কোনো কিছু পাওয়ার ইচ্ছা হলো বা কোনো কিছু করার ইচ্ছা হলো, সেই জিনিসটাকে নিয়ে কিন্তু সে পড়ে থাকে, লেগে থাকে।
সেই জন্য মেষের মানুষদের মধ্যে লেগে থাকার প্রবণতা ভীষণভাবে দেখতে পাওয়া যায়। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা জিনিস দেখবেন, এরা কিন্তু স্বাধীন চেতার প্রকৃতি। তবে ভালোবাসা সম্মান পেলে কোনো কাজকেই ছোট মনে করে না, এবং আপনার পাশে দেখবেন সরল মনে এসে এরা দাঁড়াতে পারে, আপনার উপকার করতে সদা প্রস্তুত। বহু সময় দেখেছি মেষ রাশির মানুষ কারো উপকার করতে গেল, যার উপকার করতে গেছে তার কোনো চিন্তা নেই, তার কোনো ভাবনা নেই, সে তার মতো ঘুমোচ্ছে, সে তার মতো নির্দ্বিধায় শুয়ে আছে। সব চিন্তা সব দায়িত্ব যেন এই মেষ রাশির মানুষটির, সে একেবারে সমস্ত কিছু কাঁধে তুলে নিয়েছে। মানে একটা কথা আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, বিষয়টা অনেকটা সেরকম। এরকম আবেগের বশবর্তী হয় মেষ রাশির মানুষদের মধ্যে অনেক মানুষকে হেল্প করতে, সাহায্য করতে, এগিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। এদেরকে বাইরে থেকে দেখবেন অনেকটা উগ্র মনে হতে পারে, কিন্তু এদের মধ্যে না সহানুভূতিশীল লোক খুব কম আছে। ফলে আপনার যে কোনো সমস্যার, যে কোনো বিপদে একজন মেষ রাশির জাতক যতটা সাহায্য করতে পারে, অপর রাশির জাতক কিন্তু আপনাকে সেই সাহায্য নাও করতে পারে। এছাড়া এদের মধ্যে না ভীষণ দায়িত্ববোধ দেখা যায়, যে কোনো কাজে ভালো মন্দ বিচার না করেই একটা যে সাহায্য করতে এগিয়ে যাওয়ার যে প্রবণতা। ফলে আপনি যদি কখনো সাহায্য প্রত্যাশী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ভরসা করার জন্য প্রথম যে লোকটি খুঁজে বার করতে হবে, সেই লোকটি মেষ রাশি হলে আপনি সাহায্য পাবেন অনেকটাই বেশি। এরা আপনি ভালো, অর্থাৎ আপনি ভালো কি, আপনি মন্দ, আপনি দোষী, আপনি নির্দোষ, সমস্ত বিচার এরা করতে যাবে না সেই সময়। আপনার বিপদের দিনে আপনার সহযোগিতার প্রয়োজন, এরা নিজেকে এগিয়ে রাখবে এবং আপনার সহযোগিতা করবে। এরা উপকার করলেও না সেটিকে নিজের দায়িত্ব বা কর্তব্য বলে মনে করে। অর্থাৎ আপনার যে উপকার করবে তার বদলে যে প্রতিদান পাবে সেই বিষয়টা এদের মধ্যে থাকে না। এরা মনে করে যে তার দরকার ছিল, তাকে সাহায্য করে দিয়েছি, ওর ওর থেকে রিটার্ন পাবো, এই এক্সপেকটেশন কিন্তু এদের মধ্যে দেখা যায় না। এরা প্রচন্ড ক্ষমাশীল, কারো দ্বারা ক্ষতি হলেও সেটিকে বেশি দিন মনে রাখে না। কিন্তু মেষ রাশির জাতকের প্রতি আপনি যদি বিরূপ ব্যবহারও করে থাকেন না, এবং আপনি ভুল স্বীকার করে নেন, তার কাছে সত্যিটা বলে দেন, সে আপনাকে ক্ষমা করে দেবে। এরকম বহু ক্ষেত্রে দেখেছি আমি। এছাড়া এদের চাহিদা যুক্তিসম্মত, ফলে এরা যে এক্সট্রিম লেভেলের একটা ডিমান্ড করে বসে, এরকম ডিমান্ড এদের থাকে না। ফলে এদের সঙ্গে সংসার করা, এদের সঙ্গে টিকে থাকা, এদের সঙ্গে বন্ধুত্ব করা, এটা কিন্তু অত্যন্ত সহজ। এদের বন্ধুত্ব, এদের সহচর্য, এগুলো কিন্তু কোনোটাই একদমই ডিস্টার্বিং নয়। কারণ এরা আপনার থেকে বিশেষ কিছু চায় না, এবং এদের সবচেয়ে বড় গুণ হচ্ছে এরা অপরের ব্যাপারে নাক গলায় না। কোনো বিষয়ে, অপরের কোনো বিষয়ে, পার্সোনাল বিষয়ে তো একদমই ইন্টারফেয়ার করে না। অপর লোক বা প্রতিবেশী কত টাকা আয় করে, কে কেমন আছে, প্রতিবেশীর বাড়িতে কি হলো, কি রান্না হলো, প্রতিবেশী কি করলো, এই বিষয়ের প্রতি এদের খুব একটা নজর নেই, খুব একটা আগ্রহী নয় এরা জানতে। এরা কেবলমাত্র নিজের যে স্বল্প চাহিদা, যে অতি প্রয়োজনীয় চাহিদা, মানে যতটুকু প্রয়োজন সেটা মিটিয়ে এরা খুশি থাকে। ফলে এদের সঙ্গে আপনার যদি সহাবস্থান ঘটে, সেটি আপনার জন্য হেল্পফুল হতে পারে, আপনার জন্য ফ্রুটফুল হতে পারে। বহু ক্ষেত্রে দেখেছি হয়তো এমন কোনো কাজ যেটা অন্য মানুষ মনে করেছিল হবে না, হওয়া সম্ভব নয়, কিভাবে হবে, এরকম কাজ কিন্তু মেষ রাশির মানুষরা হুট করে করে ফেলে, দুমদাম করে করে ফেলে। তবে বহু ক্ষেত্রে দেখেছি এদের মধ্যে স্পষ্টবাদিতার জন্য না একটু শত্রুতাও কিন্তু ভীষণভাবে তৈরি হয়ে যায়, ভীষণ শত্রু হয়ে যায় এদের মধ্যে। রাশিটি মঙ্গল সম্পর্কিত হয়, পরিবারের কোনো ব্যক্তি কিন্তু এদের সঙ্গে শত্রুতা করে ফেলে বিশেষভাবে। খুব কাছের আত্মীয় স্বজন, পরিবারের মানুষেরা মেষ রাশির মানুষদের সঙ্গে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মানে শত্রুতার প্রভাব কিন্তু তৈরি করে থাকে। তো এদের স্পষ্টবাদিতা কিন্তু কিছুটা কিন্তু সমস্যায়ও ফেলতে পারে। এই মেষ রাশির মানুষদের মধ্যে কোনো মানুষকে কর্মের দিশা দেখানো, এটা কিন্তু এদের একটা প্রবণতা বলতে পারেন। ভীষণভাবে দেখা যায় এটা এদের মধ্যে। ধরুন আপনি মেষ রাশির জাতক বা জাতিকা কারো সঙ্গে মিশছেন, আপনার কোনো বন্ধু হতে পারে, কোনো কলিগ হতে পারে। দেখবেন সেই যে মানুষটি আছে না, সেই মানুষটার মধ্যে অদ্ভুতভাবে এই নেচার গুলো, যেগুলো আমি বলছি, এগুলো অটোমেটিক্যালি ভাবে মানে তার মধ্যে থাকবেই থাকবে। এবং তার মধ্যে সর্বদা কিন্তু কোন মানুষটিকে তোলা, অর্থাৎ মানুষ যেন বড় হয়, তার সঙ্গে যেন যে মেলামেশা করছে তাড়াতাড়ি যেন একই সঙ্গে সে বড় হতে পারে, একই উদ্যমে যেন বড় হতে পারে, তার কথা কিন্তু সর্বদা মেষ রাশির জাতক বা জাতিকারা চিন্তা করে। এবং আপনি যদি মেষ রাশির হাজবেন্ড বা আপনি ওয়াইফ আছেন, তাহলে কিন্তু আপনি বা আপনার যদি কোনো সন্তান থেকে থাকে, বা আপনার কলিগ থাকে, বা আপনার খুব ক্লোজ ফ্রেন্ড থাকে, তাহলে আপনারা কিন্তু ভীষণ ভালোভাবে উপলব্ধি করতে পারবেন বিষয়গুলো। সেই জন্য দেখেছি যে মেষ রাশি মানুষেরা জীবনে দু চারটে মানুষকে তো এরা জীবনে দাঁড় করিয়েই দেয় বহু ক্ষেত্রে। একদম উঠে পড়ে লেগে যায় এরা, যে এই মানুষটাকে আমি ঠিক করবোই, এই মানুষটাকে আমি দাঁড় করাবোই, এই প্রবণতা কিন্তু এদের মধ্যে দেখা যায়। এছাড়া এদের মধ্যে না একটা দান করার মানসিকতা ভীষণ দেখতে পাওয়া যায়, বিশেষ করে ভরণী নক্ষত্রের মধ্যে যার প্রয়োজন তাকে সাহায্য করা। এবং এরা কিন্তু যখন দান করছে মনের দিক থেকে কাউকে দান করে দেয়, সে আর মুখে বলে না কোনো কিছু, দান করে দেয়, খুব দানী স্বভাবের হয়।
তবে এদের মনকে জয় করতে গেলে এদের মধ্যে একটা যেটা জিনিস থাকে কি বলুন তো, ছোট, ছোট বিষয়গুলো খুব আ বিষয়ের মধ্যে খুব রাগ করে ফেলে এরা অনেক সময়। একটু যদি এরা রাগ কমাতে পারে না জীবনে, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে এদের জীবন। রাগের কারণে এরা অনেক সুযোগ খুইয়ে ফেলে। পরে নিজেরাই আফসোস করে। বহু ভালো সুযোগ আসে মেষের কাছে। এরা যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, জীবনে আসা সুযোগগুলোকে কাজে লাগিয়ে এরা জীবনে অনেক উন্নতি করতে পারে। এদের মধ্যে অনেক জোশ রয়েছে, অনেক শক্তি রয়েছে। ঠিক সেরকমই এই রাশিটির মধ্যে আমরা যেটা দেখে থাকি, অত্যাধিক খরচের প্রবণতা কিন্তু হঠাৎ, হঠাৎ বৃদ্ধি পেতেও থাকে এদের জীবনে। জীবন যত এগোতে থাকে, চলতে থাকে, এদের মধ্যে খরচের প্রবল্য বৃদ্ধি পেতে থাকে। এদের মধ্যে হঠাৎ দুম করে একটা বড় ধরনের কোনো কিছু কিনে ফেললো, দুম করে একটা খরচ করে ফেললো। এই ধরনের মানসিকতা এদের মধ্যেও কিন্তু দেখা যায়। এরা একটু লাক্সারিয়াস জিনিস পছন্দ করে, একটু ব্র্যান্ডেড জিনিস পছন্দ করে। মেষ রাশির জাতক বা জাতিকারা প্রেম জীবন কিছুটা কিন্তু সমস্যাবহুল হয়। অনেক ক্ষেত্রে দেখেছি মেষ রাশির মানুষদের প্রেম জীবন সমস্যাবহুল, টানাপোড়েনের হয়। কারণ এরা ওপরে হয়তো রাগ দেখাচ্ছে কিন্তু হৃদয় এদের ভীষণ নরম হয়ে থাকে। প্রেম জীবনে অনেক স্যাক্রিফাইস এরা করে ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার জন্য। মেষ রাশির মানুষদের দেখবেন চুপ করে হয়তো বসে আছে আপনার সামনে, কিন্তু মানুষটার ভেতরে কিন্তু একটা নরম হৃদয় আছে। যদি আপনার মেষ রাশির কোনো বন্ধু রয়েছে বা আপনি নিজে মেষ রাশি, আপনার সামনে যদি কোনো দরিদ্র লোক, মানে খুব নিডি মানুষ যার খুব প্রয়োজন আছে, তার অর্থের প্রয়োজন, তার খাদ্যের প্রয়োজন, আপনার কাছে হয়তো কিছু সে চেয়েছে, আপনি না দিয়ে যেতে পারবেন না। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই রাশির মানুষেরা কিন্তু ঠিক এরকমই হয়। তারা চেষ্টা করে 100% তার জন্য করে দিতে। মেষ রাশির জাতক বা জাতিকাদের যদি কখনো দেখা যায় যে দেখবেন তারা যদি কখনো সামনাসামনি কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখে থাকে, আর সেই মানুষটি যদি নিট অ্যান্ড ক্লিন হয় মনের দিক থেকে লিস্ট, সে জীবন দিয়ে দিতে পারে। এটা কিন্তু মেষ রাশির মানুষদের মধ্যে রয়েছে। সে ঠিক সেরকমই মেষ রাশির মধ্যে আরেকটা জিনিসও দেখা যায়, সেটা হচ্ছে পারিবারিক বন্ডিং। এরা পরিবারের মানুষগুলোকে না ভীষণ ভালোবাসে, পরিবারের জন্য খুব করে, পরিবারের প্রত্যেকটা মানুষকে একসাথে নিয়ে চলতে ভালোবাসে। কিভাবে পরিবারের ডেভেলপ হবে, কিভাবে সবাই এগিয়ে যাবে, এদের মনের মধ্যে এই জিনিসগুলো ঘোরাফেরা করতে থাকে। এরা মাথাকে খুব পরিশ্রম করায়, খুব পরিশ্রম করায়, এবং দৈহিকভাবেও পরিশ্রমে এরা কিন্তু ভয় পায় না। এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি সাংঘাতিক পরিমাণে দেখা যায়। এরা যেখানেই চলে গেল, তো সেখানে কোনো না কোনোভাবে সে লিডিং করতে থাকে। প্রেম করবে, সেখানেও উচ্চাসা, সেখানেও সেই মানুষটি কিভাবে বড় হবে, কিভাবে এগিয়ে যাবে, এগুলো মনের মধ্যে তার চলতে থাকে। মানে অটোমেটিক্যালি এদের মধ্যে যে কোনো ক্ষেত্রেই হোক, একটা লিডারশিপ টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। যে কোনো ক্ষেত্রে লিডিং করা মেষ রাশির মধ্যে দেখতেই পাবেন। এবং এরা কিন্তু আধ্যাত্মিক জগতের সঙ্গে অনেক সময় ভীষণভাবে যুক্ত হয়ে যায়। হঠাৎ করে জীবনে কিন্তু কোনো না কোনো ছোটখাটো মোড় যা এদের আধ্যাত্মিক লাইনের দিকেও কিন্তু টেনে নিয়ে যায়। ভীষণ পরিমাণে স্পিরিচুয়াল হয়। গুপ্তবিদ্যা, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জ্ঞান আহরণ করা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। যদি এরা একটু কম বয়সে কখনো স্পিরিচুয়াল আধ্যাত্মিক জগতের দিকে চলে গেল, তো সেখানে কিন্তু একটা প্রতিচ্ছবি তৈরি করে থাকে। কারণ মেষ রাশি মাথাকে নির্দেশ করে, তার সঠিক গুরুর প্রয়োজন, তার মধ্যে গতি আছে, শুধু প্রয়োজন দিক নির্দেশনার। তাই ছোট থেকেই মেষ রাশির মানুষদের সঠিক গুরু মিললে এরা নিজের জীবনে তো বদলায়, তার সঙ্গে সঙ্গে বহু মানুষের জীবনের দিক নির্দেশনা কিন্তু করে থাকে। তবে এরা যদি জন্মস্থান থেকে দূরে যায়, এদের জীবনে সাফল্যের হার বাড়তে দেখা যায়। বহু ক্ষেত্রে দেখেছি এরা গৃহ থেকে দূরে থাকলেও বিশেষ উন্নতি কিন্তু করে থাকে, বিশেষ সাফল্য পেয়ে থাকে যত দূরে যেতে থাকে। তাহলে আজকে জানলাম মেষ রাশির সম্পর্কে, অনেক ডিসকাস করলাম অনেক বিষয়গুলি নিয়ে, আরো আলোচনা করার আগামী দিনে ইচ্ছে রয়েছে অন্যান্য বিষয়গুলিকে নিয়ে। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।